কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে এখন তো প্রচুর পরিমাণ গ্যাদারিং চলতেছে কোটা আন্দোলন নিয়ে। কোটা আন্দোলনটা প্রায় আরও 6 বছর আগে 2018 সালে এটা নিয়ে আগেও একবার অনেক আন্দোলন হয়েছিল। তখন প্রধানমন্ত্রী কি বলছে? প্রধানমন্ত্রী বলছে আমরা কোনো কোটা দরকার নাই, আমি কোটা কথা বন্ধ করে দেব ডাইরেক্ট। হ্যাঁ, এরকম বলছিল। এখন আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না হয়তো। আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন, তারপর হচ্ছে যে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলে দেখেন। করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদের সহযোগিতা চাই। একটা তারিখ নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ দিল, যেমন সেক্রেটারিকে আমি দায়িত্ব দিলাম, তারা সে সময়টা দিল না, একদম মানি না মানব না বলে তারা যখন বসে গেল, আস্তে আস্তে তারা সব ওর সঙ্গে যুক্ত হলো। তো খুব ভালো কথা। সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। আর যদি দরকার হয় দেখবে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি তো আছে, তাকে আমি বলে দিয়েছি সংশ্লিষ্ট যাদের নিয়ে বসে ওই কমিটি বসে তারা কাজ করবে এবং সেখানে তারা দেখবে। কিন্তু আমি মনে করি যে এরকম আন্দোলন বারবার হবে, বারবার শিক্ষার সময় নষ্ট হবে, যে পরীক্ষা নষ্ট হলো, যেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট, তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রায় 6 বছর পরে এসে এখন যখন আবার আন্দোলন শুরু হয়েছে কোটা প্রথা নিয়ে, তখন প্রধানমন্ত্রী বলতেছে তাইলে চাকরি কে করবে? চাকরি কে করবে? কি বলে যে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি করবে নাকি যুদ্ধ অপরাধী ছেলেরা নাতিরা চাকরি করবে? স্বাধীনতার প্রায় 52 বছর পর এখনও যদি মুক্তিযোদ্ধার ছেলেরা পায় কোনো সমস্যা নেই, ছেলেদেরকে কোটা ভাতা দিছে কোনো সমস্যা নেই। কিন্তু এখন নাতিপতিরা, আমাদের প্রধানমন্ত্রী পিএম এটাই বলছে, নাতিপতিরা না পাইলে কি মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা যদি না পায় তাহলে কে পাবে? রাজাকারের ছেলে নাতিপতিরা পাবে? আপনারা কেউ বলে নাই রাজাকারের ছেলেদেরকে আপনার চাকরি দেন। আমার কথা হয়েছে, আমাদের পাবলিকদের সবার কথা হয়েছে একটাই, ছেলে এখন যারা আন্দোলন করছে তাদের কথাও একটাই, যে কোটা পরে আগে মেধা যার কাছে মেধা বেশি তাকে চাকরি দিতে হবে। তুমি কোটা দিয়ে তুমি একটা থার্ড বেঞ্চের না, লাস্ট বেঞ্চের একটা ছেলের কোটা দিয়ে তুমি চাকরি দিবা, ঠিক আছে? এটা তো কেউ মেনে নেবে না। আন্দোলন যারা করতেছে আমি 100% তাদের সাথে একমত। আমি 100% একমত। আমি না, আপনি যারা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, তারা শুধু শাহবাগী ছাড়া, ঠিক আছে, শাহবাগী যারা আছে এরা ছাড়া। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। 18-তে প্রধানমন্ত্রী এক কথা বলছে, এখন 2024-এ এসে আবার বলতেছে এখন চাকরি করবে কারা বা মেধাবী কারা? মেধাবী কি সব মেধাবী যা আছে সবগুলো কি রাজাকারের ছেলেরা মেধাবী? এটা বলতেছে। এখন যারা আন্দোলন করতেছে তারা সবাই হচ্ছে ছাত্র, ঠিক আছে? এইখানে প্রধানমন্ত্রী যেভাবে ইঙ্গিত করে কথাটা বলছে, এটা হচ্ছে যে যারা এখন আন্দোলন করতেছে মাঠের মধ্যে সবাই রাজাকারের ছেলে। প্রধানমন্ত্রীর কথা এটাই বোঝা যায়, সবাই রাজাকারের ছেলে। এখন যখন সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামছে সবাইকে আপনি বলতেছেন এরা রাজাকারের বাচ্চা। আর রাজাকারের বাচ্চার সাথে তো আপনার মেয়ের বিয়ে দিছে, বেয়াই। আপনার বেয়াই তো রাজাকার। আরেকটা হচ্ছে মুরগি চোরা শাহরিয়ার কবির। হ্যাঁ, এদের বিরুদ্ধে কোনো কথা নাই। হ্যাঁ, এরা তো রাজাকারের মুরগি চোরা শাহরিয়ার কবির। এরা তো দেশে মুরগি চুরি করে যায় পাকিস্তানের ক্যাম্পে দিছে। আপনি সাধারণ ছাত্রদেরকে বলতেছেন এরা রাজাকার।